যেহেতু আমি প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হই না, তাই আমার তেমন কোথাও ঘুরতে বের হওয়া হয় না। সো আজকে ভাবলাম বিকালবেলা ফুল ফ্যামিলি মিলে কোথাও একটু ঘুরতে বের হব। বাট সকালবেলা থেকে খুব সুন্দর একটা বৃষ্টি হচ্ছিল। আর যতটুকু খুশি লাগছিল বৃষ্টিটা দেখে, তার থেকে বেশি খারাপ লাগছিল যে আজকের প্ল্যানিংটা হয়তো ক্যান্সেল হবে। ফাইনালি আমরা সবাই বিকালবেলা একটু ঘুরতে বেরিয়েছিলাম। আর আজকের ভিডিওতে আমরা কি করেছি, কোথায় গিয়েছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি মাহি ফ্রম তানজিন মাহি। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। এই ভিডিওটা ভয়েস দিতে গিয়ে আমার যে পরিমাণে গলার বাজে অবস্থা ছিল, সো সরি ফর দ্যাট। ভোরবেলা ঘুম থেকে উঠেই দেখি খুব সুন্দর ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল এবং ওয়েদারটা এত পরিমাণে গরম ছিল এবং বৃষ্টির কারণে সব কিছুই শীতল হয়ে গিয়েছিল। দেন সকালবেলা প্রথমে নাস্তা খেয়ে আমি আমার দিনটা শুরু করি। বাট নাস্তা খাওয়ার প্রথমে আমি যে কাজটা করি সেটা হচ্ছে আমি প্রথমে ডিটক্স ওয়াটারটা ডেলি খাওয়ার চেষ্টা করি। আপনারা যদি ডিটক্স ওয়াটারের রেসিপিটা চান অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। দেন আমি ব্রেকফাস্ট করে আমি গোসলের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। আর এই ফাঁকে আম্মু আমার জন্য একটা হেয়ার প্যাক, সিক্রেট হেয়ার প্যাক রেডি করছিল। মিনিমাম উইকেন্ডে একদিন হলো আমি আমার হেয়ার প্যাকটা লাগানোর চেষ্টা করি, এতে করে আমার হেয়ারটা খুবই ভালো থাকে। সো আমি দেখাচ্ছিলাম কি দিয়ে আমি হেয়ার প্যাকটা রেডি করছিলাম। সো আপনারা চাইলে কমেন্ট করে জানাতে পারেন কিভাবে আমি হেয়ার প্যাকটা রেডি করি। আর মূলত এই হেয়ার প্যাকটা আমার আম্মু থেকে শেখা। আম্মু আমাকে এই হেয়ার প্যাকটার রেমেডিটা দিয়েছে কিভাবে করে তৈরি করতে হয়। সো আপনারা যদি চান অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আমি অবভিয়াসলি আপনাদের সাথে হেয়ার প্যাকটা কিভাবে তৈরি করে শেয়ার করব। তারপর যে কথা সেই কাজ, আমরা চলে যাই ফুল ফ্যামিলি একটু ঘুরতে। আর আমরা ঘুরতে ঘুরতে চলে যাই আর্টিলারি ক্যাম্পের ওইদিকে। আর ওইখানে একটা আই থিঙ্ক ফুড কোর্টের মতো আছে, যেখানে বিভিন্ন রকমের ফুড স্টল আছে। আপনারা চাইলে সেটা ভিজিট করতে পারেন। সে লোকেশনটা একদম ইজি, হালিশহর আর্টিলারি ক্যাম্পে শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্সের একদম ঠিক পিছের সাইডই হচ্ছে এই ফুড কোর্টটা। দেন সেদিন আমরা অর্ডার করেছিলাম গ্রিল, নান এবং কিছু ড্রিঙ্কস। হালকা পাতলা খেয়ে আমরা বেরিয়ে গেলাম। দেন আমি একটু কাঁচা আমের চা ট্রাই করব। সো আমি চলে গেলাম বড়পোল। আমাদের এই টি স্টলে বিভিন্ন আইটেমের চা সেল করা হয়, আপনারা চাইলে যে কোনো রকমেরই চা ট্রাই করতে পারেন। আর আমি সেখান থেকে কাঁচা আমের চাটা ট্রাই করেছি। আর তাদের লোকেশন একদম ইজি, বুসাবা বিল্ডিংয়ের অপোজিট সাইডেই। দেন খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আর আজকের ব্লগটা এই পর্যন্ত। কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। অ্যান্ড ডোন্ট ফরগেট টু শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিজ। আল্লাহ হাফেজ।